গ্রিলের তালা ভেঙে মন্দিরের সমস্ত জিনিস চুরি করে পালিয়ে গেল চোর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ রাজারামপুরে আটেশ্বর তলা মন্দিরে। শুধু তাই নয়, পাশে থাকা শিব মন্দিরেও গেটের তালা ভেঙে মন্দিরে থাকা কাঁসার থালা, ঘণ্টা, ত্রিশূল, সোনার চোখ ও সাপ সহ সমস্ত অলংকার চুরি করে চম্পট দেয় চোর। শুক্রবার সকালে স্থানীয় মানুষরা দেখতে পান মন্দিরের ওই অবস্থা। খবর পেয়ে কুলপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আবারও মন্দিরে চললো সাফাই অভিযান চোরের, যেখানে গ্রিলের তালা প্রথমে তারা ভাঙে এবং তারপর দুঃসাহসিক চুরি চালায়। মন্দিরের সমস্ত জিনিস চুরি করে পালিয়ে যায় তারা। দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ রাজারামপুরের আটেশ্বর তলা মন্দিরে ঘটল এই ঘটনা। শিব মন্দিরেও গেটের তালা ভেঙে চুরি। এটা দক্ষিণ রাজারামপুর আটেশ্বর থান। এই থান আমরা প্রতিদিন সকালবেলা উঠে দেখি। আজকের হঠাৎ সকালবেলা উঠে দেখলাম যে ঠাকুরঘরের কাঁসার থালা চারটে, ঘট, প্রদীপ, তারপরে ওই ঘণ্টা, বড় 5 কিলো ওজনের ঘণ্টা এবং এবং তালা, পিতলের তালা এবং বাবা মহাদেবের সবকিছু অলংকার, সোনার চোখ এবং ত্রিশূল, সাপ, তামার সাপ সবকিছুই চুরি করে নিয়ে চলে গেছে আমাদের দক্ষিণ রাজারামপুর আটেশ্বর থান। হ্যাঁ, থানায় হচ্ছে পুলিশ এসেছিল। পুলিশ এসে সবকিছু ইনভেস্টিগেশন করলো, করে হচ্ছে বলে গেল যে চিন্তা করো না, 24 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে আশা করি। আপনারা যেমনটা শুনলেন, দক্ষিণ চব্বিশ পরগনায় ঘটেছে এই দুঃসাহসিক চুরির ঘটনা। রাজারামপুরের আটেশ্বর তলা মন্দিরে এবার চোরের সাফাই অভিযান। দেখতেই পাচ্ছেন মন্দিরের তালা ভেঙে একেবারে মন্দিরে থাকা সমস্ত জিনিসপত্র লুট করে নিয়ে যায় চোরের দল। অলংকারের পাশাপাশি অন্যান্য জিনিসপত্র, কাঁসা থেকে শুরু করে যা যা থাকে যাবতীয় একটি মন্দিরে সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় চোরের দল। আপনাদের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একই সঙ্গে পাশে থাকা যে শিব মন্দির, সেই শিব মন্দিরের তালা ভেঙে সেখান থেকেও রীতিমতো বিভিন্ন জিনিস চোর চুরি করে নিয়ে গিয়েছে, যার মধ্যে রয়েছে কাঁসার থালা, ঘণ্টা, ত্রিশূল, সোনার চোখ ও সাপ। সমস্ত অলংকার চুরি করে চম্পট দিয়েছে চোরের দল এবং ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি অরিজিৎ মন্ডল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। অরিজিৎ, একটি মন্দির এবং সেই মন্দিরের সমস্ত জিনিসপত্র চুরি করে নিয়ে গেল চোরের দল। রাজারামপুরের আটেশ্বর তলা মন্দির, পুলিশ কি জানাচ্ছে এবং স্থানীয়দের কি অভিযোগ, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, আর কি কি জিনিস খোয়া গিয়েছে, কি জানতে পারছো? দেখো সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, কুলপি থানার রাজারামপুর যে আটেশ্বর তলা মন্দির, সকালবেলায় যে সেবায়েত রয়েছে, সেই সেবায়েত যখন মন্দিরে পূজা দিতে আসেন, তিনি দেখেন যে মন্দিরের গিলের তালা ভাঙা এবং তারপরেই কিন্তু তার চোখ যায় একেবারে মন্দিরের মধ্যে এবং তখনই কিন্তু তিনি দেখতে পান যে ঠাকুরের যে সমস্ত গয়নাগাটি ছিল, অর্থাৎ কালী মূর্তি থেকে শুরু করে অন্য যে সমস্ত ঠাকুর ছিল তাদের যে সমস্ত সোনার গহনা ছিল, সেই দিকগুলি যেমন একদিকে চুরি গেছে, ঠিক তেমনই কিন্তু ঠাকুরের প্রদীপ থেকে শুরু করে থালা, বাসন এবং অন্যদিকে ঘন্টা সমস্ত কিছুই চুরি গিয়েছে। পাশাপাশি একেবারে মন্দিরের লাগোয়াই রয়েছে শিব মন্দির এবং শিব মন্দির শিবের কাছে যে সমস্ত শিবের সাপ থেকে শুরু করে বেলপাতা সমস্ত কিছুই কিন্তু চুরি গিয়েছে, রূপোর চোখ। এবং এরপরেই কিন্তু কুলপি থানার পুলিশকে খবর দেওয়া হয়। কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে কে বা কারা করলো এই বিষয়ে কিন্তু তদন্ত করছে এবং যে সমস্ত সিসিটিভি রয়েছে এলাকায় সেগুলি নজরদারি চালাচ্ছে, এমনটাই কিন্তু জানা গেছে। অর্থাৎ এলাকায় যে সমস্ত সিসিটিভি রয়েছে সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে যারা স্থানীয়রা রয়েছেন বা সেবায়েত রয়েছেন তাদের কাছ থেকে কিছু জানতে পেরেছো, এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে কি? দেখো, যারা সেবায়েত বা স্থানীয়রা রয়েছে তারা যেমনটা জানাচ্ছে যে ওই এলাকায় এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি। তবে এই ঘটনায় তারা যথেষ্টই স্তম্ভিত হয়ে পড়েছেন, কারণ ওই এলাকার যে মন্দির রয়েছে এবং মন্দির লাগোয়া শিব মন্দির তা কিন্তু ফাঁকাই পড়ে থাকতো। কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটালো তা কিন্তু বোঝা যাচ্ছে না এবং ইতিমধ্যেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য যে সমস্ত মন্দিরগুলি রয়েছে সেইগুলিকে সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা করছে মন্দির কমিটি, এমনটাই কিন্তু জানা গেছে। তবে রাতের বেলা, যেহেতু শীতের রাত এবং গভীর রাত্রে এই চুরির ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু মনে করছে স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ তোমায় অরিজিৎ।
অর্থাৎ যেমনটা আপনারা শুনলেন যে এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি এবং শীতের রাতে গভীর রাতে এই ধরনের ঘটনা ঘটে যায়, সবাই তখন ঘুমোচ্ছিলেন এবং তার পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। এখন পরবর্তীতে দেখার কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।